আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামে নারীর মর্যাদা নিয়ে। ইসলামে নারীর মর্যাদার উপরে আজকের আলোচ্য বিষয়। ইসলাম নারীকে কেমন মর্যাদা প্রদান করেছে। নাস্তিকগণ নারীদেরকে ধোঁকা দিতেছে। কি বলে ধোঁকা দেয়? বলতেছে ইসলাম নারীদেরকে ঠকাইছে, ইসলাম নারীদের প্রতি জুলুম করছে। কিভাবে ঠকাইলো, কিভাবে জুলুম করলো? তারা বলে যে কোরআনে আল্লাহ তাআলা নারীদেরকে মারতে বলছে। দেখেন নারীদেরকে কিভাবে তাদেরকে উল্টা বুঝ দিতেছে। আরেকটা কথা বলতেছে নারীদের সম্পদ কম দিয়েছে, ভাইয়ের চাইতে বইনের সম্পদ অর্ধেক। আরেকটা কথা বলতেছে যে নারী এবং পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজের উন্নতি হবে, নিজেদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। কিন্তু ইসলাম সেটা করতে দেয় না, নারীদেরকে ঘরে থাকতে বলে। এই সমস্ত কিছু বলে নারীদেরকে তারা ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করতেছে এবং ভয়ঙ্কর বিষ নারীদের অন্তরের মধ্যে তারা প্রয়োগ করতেছে। তাদের এই কথার উপরে আমি একটি উদাহরণ ছোট্ট করে আগে দিয়ে দিই। সেটা হলো যে তাদের কথাটা হলো এরকম: এক ব্যক্তি দেখে যে একজন লোক কাজ করে, সে কাজের লোক হিসেবে খুব ভালো কাজ করে। এই কারণে সে ও কাজের লোকটারে বলে, তুমি অমুকের বাড়িতে কাজ করতেছ, সে তো তোমার খাবার দেয় হেই সকালবেলা, আবার সেই দুপুরবেলা, আবার সেই বিকালবেলা। আর আমার বাড়িতে যদি কাজ করো তাহলে আমি তোমাকে খাবার দেবো সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল। লোকটা একটু কম বুঝে, যার কার চিন্তা করে দেখলো, বাহ, আমাকে এত ঘন ঘন খেতে দিবে। সে তার বাড়িতে কাজ করা শুরু করলো। যখন তার বাড়িতে কাজ করা শুরু করলো, এখন তার খাবার দেয় সকালে, আবার সেই রাত্রিবেলায়। এখন সে বলে, ঘটনা কি? আপনি আমাকে বললে ঘন ঘন খাইতে দিবেন, আমি তোমাকে বলছি সকাল বিকাল সকাল বিকাল। বলে, হ্যাঁ, আমি তো তোমার তাই দিতেছি, সকাল বিকাল তো দিতেছি। তাইলে বুঝে বলার সময়টাই না বলছে, হে সকাল তোমাকে দেয়, আবার সেই দুপুর দেয়, সেই বিকালে দেয়। আমি তাদের সকাল বিকাল বলার মধ্যে চালাকি করছে। আসলে উদ্দেশ্য তাকে জেতানো নয়, তাকে ঠকানো। আজকে নাস্তিক যারা, তাদের একই অবস্থা। নারীদেরকে এই সমস্ত কথা বলে তাদেরকে জিতানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তাদেরকে ঠকানো। আমার ভাই আসেন, তারা যে সমস্ত কথাগুলা বলে নারীদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে, সেই কথাগুলো এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা কোরআনে নারীদেরকে মারতে বলছে। এটা হলো তাদের কথা। এই যে আল্লাহ তাআলা কোরআন নারীদেরকে মারতে বলছে, এটা কথা সত্য, কোরআন নারীদেরকে মারতে বলছে। কিন্তু এই মারটা কখন মারতে বলছে, তার আগে আল্লাহ তাআলা কি করার জন্য বলছে, এগুলা কিন্তু বলে নাই। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটি স্তর অতিক্রম করতে বলছে। সেই দুইটি স্তর কি? আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো নারীকে নিয়ে সংসার করা কষ্ট হয়ে যায়, তাহলে প্রথমে তাকে বোঝাও, উপদেশ দাও। যদি উপদেশে কাজ না হয়, তাহলে তাকে তার বিছানা পৃথক করে দাও। তুমি অন্য বিছানা থাকো, সে অন্য বিছানা থাকো। এতেও যদি কাজ না হয়, তাহলে তৃতীয় পর্যায়ে গিয়ে বলতেছে যে তাকে সামান্য মৃদু প্রহার কর। এটা কখন বলতেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলতেছেন এই কাজটা করো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ার আগে। ভয়ঙ্কর সিদ্ধান্ত মানে বুঝেন না? তালাক দেওয়ার আগে এটা করো। তার কারণ তালাকটা হলো ভয়ঙ্কর সিদ্ধান্ত। হালকা মৃদু
মারধর করা এটা তালাকের চাইতে অনেক ছোট কাজ। কাজে এই ছোট কাজটা করেও যদি মহিলাটাকে রাখা সম্ভব হয়, তাকে নিয়ে সংসার করা সম্ভব হয়, তাহলেও তাকে নিয়ে সংসার করো, কিন্তু ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করো না। তারপরে কিন্তু নাস্তিকের এই সব বাদ দিয়ে সেটা বলতেছে, দেখো মহিলাদেরকে মারতে বলছে। আচ্ছা বলেন তো, এই যে মারার জন্য যে বললেন, এটা কয় নম্বর পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে। 4র্থ নম্বর কারণ হলো যে, বিষয় হলো যে এই মারটা ভয়ঙ্কর সিদ্ধান্তের চাইতে ছোট। যদি সে ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করে তালাক দিয়ে দেয়, তাহলে সেটা মহিলার জন্য বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। ওই বিশাল বড় ক্ষতি না করে আল্লাহ পাক বলছেন, দরকার একটু মৃত্যু তাকে মারো, তারপরে যদি তাকে রাখা যায় তাহলে তাকে কি করো? রাখো। তালাকের দ্বারা ক্ষতি কার বেশি হয় বলেন তো? তালাকের দ্বারা নারীর ক্ষতি বেশি হয়। একজন পুরুষ বিয়ে করছিল, যতটুকু ছেড়ে দেওয়ার পরে তার যতটুকু সে দোষী বা তার যতটুকু সে স্পট হলো, তার চেয়ে একজন নারী বিয়ে হওয়ার পরে ছেড়ে দিলে বহু গুণে বেশি বড় স্পট হয়ে গেল। তাহলে নারীর ক্ষতি বেশি হলো। 1 নম্বরে তালাক দিলে নারীর ক্ষতি বেশি হলো। 2 নম্বর হলো যে, 1 নম্বরে তালাকের দ্বারা কি হলো? নারীর ক্ষতি বেশি হয়ে গেল। 2 নম্বর হলো যে, আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে মৃদু প্রহার করতে বললেন, এটা দ্বারা নারীর প্রতি আল্লাহ তাআলার কোনো ক্ষোভ নাই বা তাকে আল্লাহ তাআলা ছোট করেন নাই, বরং সেটা নারীর পক্ষে আল্লাহ তাআলা কথা বলছেন। কেন নারীর পক্ষে কথা বললেন? যদি নারীকে তালাক দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে, সবর করো, তুমি মহিলাটাকে আগে তালাক দিও না, দরকার পড়ে তাকে একটু হালকা প্রহার করে হলেও তাকে নিয়ে সংসার করার চেষ্টা করো। আল্লাহ তাআলা কি বললেন? নারীর পক্ষে বললেন কিনা? পক্ষে বললেন। তার বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে হালকা মৃদু প্রহার করার জন্য বলেন। তাহলে নারীর পক্ষে বলা হলো কিনা? আল্লাহ তাআলা নারীকে মৃদু প্রহার করার জন্য বলছেন, মানে নারীর পক্ষে বলছেন। আল্লাহ পাক নারীকে ছোটও করেন নাই, নারীর সাথে আল্লাহ তাআলা শত্রুতাও পোষণ করেন নাই। কিন্তু নাস্তিকগণ এটাকে বড় সড়ো চড়াও ফ্লাও করে মহিলাদের সামনে উপস্থিত করে দেখাইতে, দেখো তোমাদেরকে আল্লাহ তাআলা মারার জন্য করছেন, বলছেন। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ইসলাম যে মায়ের সমর্থন করে না সেটার প্রমাণ হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি দিনের বেলায় তোমার স্ত্রীকে মারধর করলা, রাত্রের বেলা আবার তাকে বিছানায় নিয়ে উঠাইতেছ, বিছানায় তার সাথে আনন্দ করতেছ, তোমার কি লজ্জা করে না? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা তো লজ্জা করে না? তুমি দিনের বেলায় মারলা, আবার তাকে রাত্রে নিয়ে বিছানায় নিয়ে তাকে রাখতেছ, লজ্জা করে না? তাহলে কি ইসলাম মারার জন্য মারাটাকে সমর্থন করে? সমর্থন করে না। আমার ভাইরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীগণ হলো বাঁকাহার। নারীগণ কি? বাঁকাহার দ্বারা তৈরি, কাজে তারা একটু বাঁকামি করবে। তাদেরকে যদি তোমরা পূর্ণ সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, অর্থাৎ তাদেরকে নিয়ে সংসার করতে পারবে না। কাজেই তাদেরকে পূর্ণ সোজা করতে যেও না। তার মানে কি বুঝলেন? মহিলারা তাদেরকে স্বামী একদম স্টেট সোজা করে চালাইতে পারবে না, এটা রাসূল বলেই দিলেন। কাজে তার সকল কাজে ভুল ধইরা তাকে যে তুমি প্রহার করবা, তালাক দিয়ে দিবা, এগুলো চলবে না। তাকে একটু বাঁকা অবস্থায় নিয়েই কথা দুইটা শুনবে, একটা শুনবে না, ওই অবস্থায় তাকে নিয়েই কি করতে হবে? সংসার করতে হবে। পক্ষে বললেন কিনা? পক্ষে বললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে এরকম বলছেন যে, তুমি তাকে নিয়ে সংসার করতেছ, তার ভিতরে শুধু খারাপ গুণ তা কিন্তু নয়, তার ভিতরে ভালো আছে। কাজে তুমি ভালোগুলার দিকে তাকাও, খালি খারাপগুলার দিকে তাকাও কেন? ভালোগুলার দিকে তাকিয়ে তাকে নিয়ে কি করো? তুমি সংসার করো। তাহলে নারীর পক্ষে বলছে কিনা?
সম্পূর্ণরূপে যাতে নারী এবং পুরুষ শান্তিপূর্ণভাবে সংসার করতে পারে, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল উভয়জন সেই সাজেশনই নারীকেও দিয়েছেন, পুরুষকেও দিয়েছেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই রক্ষক আর তোমাদের প্রত্যেককেই তোমাদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তার মানে পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, এর কারণে সে নারীকে পদে পদে তার উপর আঘাত করবে, তাকে ক্ষতি করবে, তাকে মারধর করবে, তাকে শাসাবে, এটা সুযোগ নাই। তার 100% অধিকার তাকে দিতে হবে এবং তার যা প্রয়োজন সেগুলো পূর্ণ করতে হবে এবং তার হক তাকে যথাযথ দিতে হবে। কাজেই ইসলাম কি নারীর উপর জুলুম করার অনুমতি দিছে? অনুমতি দেয় নাই। তাহলে তাদের 1 নম্বর যে প্রশ্ন মারতে বলছে সেটা আমি ক্লিয়ার করলাম যে মারতে বলেন এটা হলে নারীর প্রতি আল্লাহ পাক দয়া করতে বলছে, তাকে তালাক দিও না, ওটা মহা ক্ষতি হয়ে যাবে, তার চাইতে প্রয়োজন বোধে তাকে একটু প্রহার করো। আবার এই প্রহারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ক্লিয়ার বলে দিয়েছেন, প্রহার মানে তুমি তাকে ইচ্ছা মতো লাঠি দ্বারা পিটিয়ে আহত করে ফেলবে, নিহত করে ফেলবে, এগুলো চলবে না। আল্লাহ রাসূল বলেছেন চেহারায় মারা যাবে না, এবং শরীরে মারলেও ক্ষত হয়, আঘাত হয়, আঘাতের চিহ্ন থেকে থাকে এমন কোনো মার দেওয়া যাবে না। তার মানেটা কি? তার মানে হলো চর থাপড় হালকা। তাহলে কি মারতে বলেছে? হালকা চর থাপড়। এটা কিসের জন্য? শাসনের জন্য, যাতে সংসারটা কোনো মতে চালাইয়া নেওয়া যায়। তো এখানে ক্ষতিকর কোনটু? ক্ষতিকর তো কিছু নাই, নারীর বিপক্ষে তো কিছু বলা হয় নাই। আর নারীরা একটু বাঁকা স্বভাবের, এটাও আবার হাদিসে বলেই দিলেন। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্নের পূর্ণ জবাব হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন। তারা বলেছে সম্পদ, বাবার সম্পদের মধ্যে মেয়ের অর্ধেক ভাগ, ছেলে যতটুকু তার অর্ধেক, কয়েকখানে জুলুম করছে। ব্যাককলের দল জুলুম হলো কিভাবে? মেয়ের তাহলে খরচের খাত রাখে নাই, সেটা তুমি চোখে দেখো না? আল্লাহ তাআলা মেয়ের খরচের খাত রাখে নাই, শুধু তার আয়ের খাত রাখছে। যতদিন বাবার ঘরে থাকবে বাবা তার ভরণ পোষণ করে, বাবার উপর দায়িত্ব ফরজ। যখন স্বামীর ঘরে যাবে স্বামীর উপরে ফরজ, স্বামী না থাকলে বড় ছেলে তার উপরে ফরজ। তাহলে মহিলার টাকা খরচ করার জায়গা কই? টাকা খরচের জায়গা কোথায়? বাবার ঘরে থাকতেছে বাবা করবে, স্বামীর ঘরে থাকতেছে স্বামী করবে, ছেলের ঘরে থাকতেছে ছেলে করবে। তার টাকা খরচের জায়গা, তার টাকা খরচের জায়গা আল্লাহ পাক রাখেন নাই, খরচের খাত রাখে নাই, কিন্তু শুধু আয়ের উৎস রাখছেন। আমার ভাইরা ছেলের কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, বাবার কাছ থেকে পাবে। আয়ের খাত রাখছেন, ব্যয়ের খাত রাখেন নাই। আল্লাহু আকবার। এর চেয়ে সৌভাগ্য নারীদের জন্য কি হতে পারে? আমার ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দিলে আপনারা আরো জিনিসটি ক্লিয়ার বুঝবেন। একজনের লোকের 2টি সন্তান, বড় ছেলেকে 500 টাকা দিয়ে বলতেছে বাজার থেকে এটা 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 কিনে আনবা, যাও। ছোট ছেলে বলতে তাহলে আমাকে কিছু দাও, ছোট ছেলে কেউ দিছে 100 টাকা দিছে, কিন্তু ছোট ছেলেকে কোনো কিছু কিনে আনার জন্য বলে নাই, তার কারণ সে বাজার যাওয়ার জন্য কই না। আচ্ছা বলেন তো, এই যে ছোট ছেলেকে 100 দিল, তার কোনো বাজারের দায়িত্ব দিল না, আর বড় ছেলেকে 500 দিয়ে বাজারের দায়িত্ব দিল। এখন ছোট ছেলে যদি বলে যে আমাকে 500 দিতে হবে, বড় ভাইকে 500 দিচ্ছে, আমাকে কেন 500 দিবে না? কথাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? 100% অযৌক্তিক। কারণ বড় ছেলেকে 500 দিয়ে সেটা বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাজারে করে দেখা যাবে যে হয়তো 10 টাকা তার পকেটে না থাকতে পারে, কিন্তু তোমাকে যে 100 দিয়েছে পুরাটাই তোমার পকেটে থাকবে, তোমার কোনো বাজারের দায়িত্ব দেয় নাই। নারীদের একই অবস্থা, খরচের খাত দেয় নাই, শুধু আয়ের খাত দিয়েছে। আল্লাহু আকবার। কাজেই এই উল্টা কথা বইলে নারীদেরকে ধোকা দিয়ে কি করে? বোকা বানায় সেরা ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতেছে নাস্তিকগণ। আমার ভাইরা, আরেকটা বিষয় হলো যে তারা বলে যে কাঁধে কাঁধ মিলিয়ে নারীদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই, এটা ইসলাম বাধা দেয়। আমার ভাইরা, তোমাদের এই কথাটা শুনতে ভালো শোনা যায়, কিন্তু তোমাদের এই কথার উদ্দেশ্যটা, মতলবটা মোটেও ভালো নয়। তোমাদের কথার মতলব হলো তোমরা নারীদেরকে ঘর থেকে বের করে দিয়ে তাদেরকে সেক্সের পণ্য বানাবা, পণ্য হিসেবে তাদেরকে ব্যবহার করবা, আর ব্যবহার করার পরে ব্যবহৃত টিস্যুর মতো তাদেরকে ছুঁড়ে ফেলে দিবা।
এইটা হলো তোমাদের উদ্দেশ্য। আজকে ইউরোপের খবর নিয়ে দেখো, নারীদেরকে এই কথা বলেই ঘর থেকে বের করে নেওয়া হয়েছিল। আজকে নারীদের কি গতি, এখন সেইখানে আত্মহত্যা করার জন্য সরকারিভাবে ব্যবস্থাপক থাকে। কারণ মানুষের জীবন পশুর জীবনের চাইতেও, কুত্তার জীবনের চাইতেও মানুষের জীবন খারাপ হয়ে গেছে। তোমরাও নারীদেরকে সেই পথে নেওয়ার জন্য ডাকতেছ। তোমাদের এই কথা শুনতে পারো, শোনা গেলেও তোমাদের এই কথার মতলব খারাপ। আমার ভাইরা, এবার আসে তাদের 3টি কথার জবাব আমি দিয়ে দিলাম। এখন কথা হলো যে নারীদেরকে নিয়ে এক এক ধর্মে এক এক ধরনের মন্তব্য করেছে, আর তা থেকে ইসলাম নারীদেরকে কীভাবে উদ্ধার করেছে দেখেন। আমার ভাইরা, ইসলাম আসার আগে এখন পর্যন্ত কোনো কোনো ধর্মে নারীদেরকে পাপী বলে সম্বোধন করেছে, এরা পাপী। আর কোনো ধর্মে বলা হয়েছে এরা অভিশপ্ত, আবার কোনো ধর্মে বলা হয়েছে এরা কুলক্ষণে। এরা কি কুলক্ষণে? কোন ধর্মে বলা হয়েছে নাকি পাপের দ্বার, পাপের দ্বার। কোন ধর্মে অভিশপ্ত, কোন ধর্মে কুলক্ষণে বলা হয়েছে। এবং বহু বিবাহের মাধ্যমে নারীদের হক নষ্ট করা হয়েছে। 10 জন, 20 জন, 50 জন, 100, 200, 500, 1000। এবং হিন্দুদের যে ব্রাহ্মণ, সে কি করেছে? 1608 জন নারী নাকি বিবাহ করেছে। তার সখী ছিল 1608 জন। আফসোস, এইভাবে নারীদের অধিকার এবং হক নষ্ট করা হয়েছে। আমার ভাইরা, ইসলাম তাদেরকে সকল প্রকার জুলুম নির্যাতন থেকে মুক্ত করেছে। কিভাবে করেছে দেখেন। ইসলাম তাদেরকে পাপের দ্বার বলে ইসলাম সমর্থন করে না, এবং ইসলাম তাদেরকে অভিশাপও দেয় না। ইসলাম তাদেরকে কুলক্ষণও বলে না। দেখেন, ইসলাম তাদেরকে মেয়ে হিসেবে সম্মান দিয়েছে। ইসলাম আসার আগে মেয়েদেরকে কি করা হতো বলেন তো? পুঁতে ফেলা হতো, জমিনের মধ্যে পুঁতে ফেলা হতো, গর্ত করে সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো। আফসোস, আফসোস, ইসলাম তাদেরকে সেই হত্যাযোগ্য থেকে রক্ষা করছে। কিভাবে রক্ষা করছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিলেন। কি হাদিস শুনাইলেন? যে ব্যক্তি 3 জন কন্যা সন্তানকে লালন পালন করবে, তাদের বিয়ে শাদী দিবে, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে, অর্থাৎ আমি আর সে একসাথে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। এই হাদিস শোনার পরে জাহালতের যুগে সেই প্রথা, নারীদেরকে হত্যা করা, মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা, সেই প্রথা কি হয়েছে? পদদলিত হয়ে গেছে। পদদলিত হয়েছে কিনা? পদদলিত হয়েছে। তাই নারীদেরকে মেয়ে হিসাবে মর্যাদা দিছে কিনা? তাদের জীবন রক্ষা করেছে কিনা? রক্ষা করেছে। তারপরে সম্পদের ভাগ, সম্পদের ভাগ দিয়েছে কিনা? আগে নারীদের সম্পদের ভাগ ছিল না, বাবার সম্পদে কোনো অধিকারই ছিল না। আমার ভাইরা, তাহলে মেয়ে হিসেবে তাদের মর্যাদা দিয়েছে, বাবার সম্পদ অধিকার দিয়েছে এবং তাদের জীবন রক্ষা করেছে। মা হিসাবে মর্যাদা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পদতলে। আল্লাহু আকবার। পৃথিবীতে যে যত বড় আল্লাহর ওলি হোক, আর যে যত বড় দরবেশ হোক, আর যে যত দার্শনিক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারই হোক না কেন, প্রতিটি পুরুষের জান্নাত ওই ব্যক্তির মায়ের পায়ের নিচে নিচে নিচে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা নারীকে কতটুকু মর্যাদা দিয়েছেন মা হিসাবে? নাকি মা হিসাবে ছেলে দাস বানাই দিয়েছেন? তা বানান নাই। মা হিসাবে সন্তানের মাথার উপর আল্লাহ তাআলা মাকে মর্যাদা প্রদান করেছেন। শুধু তাই নয়, সন্তানের সম্পদের মায়ের হক আছে কিনা? আছে। সন্তান মাকে লালন পালন করা ফরজ করে দিয়েছেন কি আল্লাহ তাআলা? ফরজ করে দিয়েছেন। লালন পালন ফরজ করে দিয়েছেন, আবার সম্পদের মধ্যেও ভাগ দিয়েছেন। আল্লাহু আকবার। বউ হিসেবে সম্মান দিয়েছেন। দেখেন, ইসলাম আসার আগে বউ হিসেবে কোনো সম্মান ছিল না। নারীদের পিরিয়ড শুরু হয়ে গেলে তাদেরকে ঘর থেকে বের করে দিত পুরুষটা। পিরিয়ড ভালো হওয়ার না পর্যন্ত তারা বাহিরে থাকতো, অন্য কোনো ঘরে, বাঙ্গেশ্বরে ঘরে থাকতো। ওটা শেষ হয়ে গেলে তারপরে স্বামীর বিছানায় আসতো। আফসোস, ইসলাম কি তাই করছে? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কি, আমার পিরিয়ড চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি 1 গ্লাসে পানি পান করতাম। শুধু 1 গ্লাসে না, আমি গ্লাসে যে জায়গায় বুক লাগিয়ে পানি পান করতাম, রাসূলও সেই জায়গায় বুক লাগিয়ে পানি পান করত। একসাথে 1 প্লেটে খাইতাম। আমি যেই হাড্ডি খেয়ে রেখে দিতাম, রাসূল সেই হাড্ডিটাতে চাবে খাইতো। অথচ আমি কি ছিলাম? পিরিয়ড অবস্থা ছিলাম।
আমি পীরের অবস্থায় থাকা অবস্থায় আমি আর রাসূল এক লেপের নিচে ঘুমাইতাম, এক লেপের নিচে শুয়ে থাকতাম। আল্লাহু আকবার। আমার রাসূল ঘৃণা করে নাই। আমার রাসূল বিশ্ববাসীকে দেখাইছেন নারীরা ঘৃণার পাত্র নয়। তাদের প্রিয় হইলে পারে তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না, তাদেরকে ঘরে রাখতে হবে, এক বিছানে থাকতে হবে, এক প্লেটে খাইতে হবে, এক গ্লাসে এক জায়গায় পানি পান করিতে হইবে। এর চাইতে নারীদেরকে এই পৃথিবীতে আর কে বেশি সম্মান দিয়েছে? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন নারীগণ আমার চোখের তৃপ্তি। তিনটি জিনিসকে রাসূল বলছেন চোখের তৃপ্তি, তার মধ্যে একটা বলছেন নারী। আল্লাহু আকবার। নারীদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। নারীরা অবহেলিত নয়, নারীরা ঘর থেকে বের করে দেওয়ার মতো নয়, নারীরা অপমানিত হবে না, অপদস্থ হবে না, তারা হলো আমার চোখের পুতুলি। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বউ হিসাবে কি করলেন? ইসলাম মর্যাদা দিলেন, এবং বউ হিসাবে আরেকটি মর্যাদা দিয়েছেন, সেটা হলো বহু বিবাহের মাধ্যমে 100, 200, 500, 1000 বউ রাইখে তাদের হক নষ্ট করা হতো। সেই হক নষ্ট করা থেকে আল্লাহ ইসলাম তাদেরকে উদ্ধার করেছেন। বউ সর্বোচ্চ 4টা। সর্বোচ্চ কয়টা? 4টা। 4-এর বেশি রাখা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন 2টা, 3টা, 4টে বিয়ে করতে পারবা, এর বেশি নয়। আর যদি এদের হক আদায় করতে তুমি সংশয়ের মধ্যে থাকো, তাহলে একটা। কয়টা? একটা। কি হলো? নারীদের বহু বিবাহের মাধ্যমে যেই হক নষ্ট করা হয়েছে সেটা শেষ করে দেওয়া হলো। কিনা? শেষ করে দেওয়া হলো। আমার ভাইরা, তাহলে নারীদের অধিকার নষ্ট করছে কেরা? নারীদের অধিকার নষ্ট করা হয়েছে? নষ্ট করা হয় নাই। আমার ভাইরা, নারীদের অধিকার কি করে নাই? ইসলাম নষ্ট করে নাই। চতুর্দিক থেকে নারীদের যেই সমস্ত অধিকার হক নষ্ট করা হয়েছে, তাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, সকল কিছু থেকে নারীদেরকে ইসলাম উদ্ধার করেছে। এবং বলবেন যে আরেকটা বিষয় হলো যে পর্দা। তারা নারীদেরকে বোঝায়, দেখো ইসলাম বলে নারীদেরকে ঘরের ভিতরে থাকতে হবে, বাহিরে বের হয়ে যে তোমরা আনন্দ ফুর্তি করবার সে সুযোগ ইসলাম রাখে নাই। আনন্দ ফুর্তি করতে কে নিষেধ করেছে? কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন, আপনার স্ত্রী কেন অন্যজনে দেখবে? ঠিক আছে না? পার্কে যেতে নিষেধ আছে, সমুদ্র সৈকতে যেতে নিষেধ আছে? নিষেধ নাই। কিন্তু আপনার স্ত্রীর সৌন্দর্য কেবলমাত্র আপনি দেখবেন, আর কেউ দেখতে পারবে না। যেই পুরুষ তার স্ত্রীর সৌন্দর্য অন্যকে দেখায়, বুঝতে হবে তার মধ্যে পুরুষত্বের দিক দিয়ে কমই আছে, যার কারণে সে নিজে সামলাইতে না পারে অন্যকে বলে আমার স্ত্রীকে দেখো। এই জন্যে আমার ভাইরা, আজকে নারীদেরকে পর্দা থেকে বের করে নিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বাহানা করে নারীদেরকে ইউরোপীয়গণ বের করে নিয়ে আজকে ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিক সকলে নারীদেরকে ভোগের পণ্যে পরিণত করেছে। তারা ভোগ করতেছে আর টিস্যুর মতো, ব্যবহৃত টিস্যুর মতো তাদেরকে ছুঁড়ে ফেলতেছে। যার কারণে আজকে ইউরোপের মধ্যে শুধু আত্মহত্যার জন্য সরকারিভাবে প্রতিটি দেশে ব্যবস্থা রাখা হয়েছে। কারণ মানুষের জীবন কুত্তা, গরু, ছাগল, ভেড়া, বকরির জীবনের চাইতে দুর্বিষহ জীবন হয়ে পরিণত হয়েছে। যার কারণে তারা নিজেদেরকে আত্মহত্যার মতো জঘন্যতম ভয়ঙ্কর কাজ তারা বেছে নিতে বাধ্য হইতেছে, শুধু নারীদেরকে ভোগের পণ্য বানানোর কারণে। কিন্তু ইসলাম নারীদের প্রতি সম্মান রাখছে, তাদেরকে ভোগের পণ্য বানানাই। বিবাহ হবে, স্বামী স্ত্রী বন্ধন হবে, সেখান থেকে ছেলে মেয়ে হবে, সুখের সুন্দর সংসার হবে, দুনিয়াতে আল্লাহর সান্নিধ্য অর্জন করবে, পরজগত সুখ, দুনিয়াতে সুখ। কাজেই নাস্তিকগণ যা বলতেছে এগুলো শুধু নারীদেরকে ফাঁদে ফেলিয়ে তাদেরকে ক্ষতি করার জন্য, টিস্যু বানানোর জন্য। আমি নারীদেরকে বলবো, আপনারা নাস্তিকদের এই সমস্ত ধোকার কথায় কর্ণপাত না করে তাদের এই সমস্ত মন্তব্যের প্রতি থুতু নিক্ষেপ করেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।